আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা শুনে রাখো, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশান নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর বন্ধু হয় তাদের জন্য দুনিয়া আখিরাত, দুনিয়ার মধ্যেও চিন্তা নাই, কবরের ভিতরেও চিন্তা নাই, দুনিয়ার মধ্যেও দুঃখ নাই, কবরের ভিতরেও দুঃখ নাই, দুনিয়ার মধ্যেও পেরেশান নাই, কবরের ভিতরেও পেরেশান নাই। তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আজকে আপনারা যেই দরবারে এসেছেন, কুতুব শরীফ দরবার শাহ আব্দুল মালিক আল কুতুবী, উনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। ওনার ফিরে মুর্শিদ হালি শহর দরবার শরীফ হাফেজ মনিরুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনার ফিরে মুর্শিদ বাড়ি হলো আজমগড়, ভারতে। হাফেজ হামেদ হাসান আলবি রহমতুল্লাহ আলাই, ওনাকে স্বাভাবিক মানুষ চিনে আজমগড় হিসেবে। উনি দুনিয়া থেকে পর্দা করার আগে বাংলাদেশে সফরে এসেছেন, হালিশহর দরবারে উপস্থিত। ওই দরবারের মধ্যে দাদা হুজুরকে দেখার জন্য কুতুব শরীফ দরবারের শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমতুল্লাহ আলাই হাজিরে দিয়েছিলেন দোয়ার জন্য। যখন বিদায় নিবেন, ট্রেনের মধ্যে উঠলেন, দাদা হুজুরকে যখন চলে যাচ্ছেন, ট্রেন যখন ছেড়ে চলে যাচ্ছেন, এমন সময় কুতুব শরীফ দরবারের ওয়ালিকুল সম্রাট শাহ আব্দুল মালিক আল কুতুবী ওনার দাদা ফিরে মুর্শিদকে আরেকটু দেখার জন্য চলন্ত ট্রেনকে উনি কলবের, ওনার ক্ষমতা, ওনার রিয়াজত, ওনার মুহাব্বত, ওনার আন্তরিকতা, ওনার তাকওয়া, ওনার ফয়জত দিয়ে ওই ট্রেন আটকাই ফেললেন। সুবহানাল্লাহ। এই কথাটি লিখেছেন একজন ইসলামিক স্কলার মাহমুদুল ইসলাম। উনি একজন বড় সাংবাদিক, বড় লেখক। হযরতে শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমতুল্লাহ আলাই, উনি ওনার কাশফ, ওনার কলব খোলা ছিল। উনি ওনার জায়গার মধ্যে বসে শহরের কি হচ্ছে, অন্য গ্রামে কি হয়েছে, উনি সবগুলি বলতে পারতেন। কারণ ওনাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আমাদের কুতুবদিয়াতে মানুষ মান্যত করত, কোনো মানুষের যদি
মুরগি মরে যায়, ছাগল মারা যায়, বা কোনো গাছে কোনো ফলে যদি মারা যায়, তখন উনি মান্যত করত এই বছর যদি আমার মুরগিগুলি যদি টিকে থাকে, এই মুরগির ছা থেকে বাচ্চা থেকে বড় যেটা হবে সেটা মালেক শাহ হুজুরের জন্য। একজন মহিলা মান্যত করে, মুরগিটা বড় হয়েছে, এই মুরগির বড়টা লোভ সামলাইতে না পেরে উনি বড় মুরগিটি জবেহ করে খেয়ে ফেলেছে। ছোট ছোট থেকে কতগুলি নিয়ে মালেক শাহ হুজুরের কাছে গেছে, হুজুরকে বলল, হুজুর এইগুলি আপনার জন্য এনেছি, আপনার জন্য। হুজুর বলেছেন, আমার জন্য যেটা মান্যত করেছো সেটা তুমি খেয়ে ফেলছো, এগুলি আমার নয়। আমি কুতুবদিয়ার ছেলে। সাগরের মধ্যে কি ঘটনা ঘটেছে, সাগর থেকে এসে মালেক শাহ হুজুরের পাশে যখন দাঁড়াইলো, তখন বলেছে, সাগরের মধ্যে তুমি যে ছাগল জবেহ করে খেয়েছো, সেই ছাগলের ভিতরে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা ফেলে দিছে কেন? মালেক শাহ হুজুর দরবারে সাগরে কি ঘটল, ওই মানুষকে বলেছে, তুমি আর জীবনে করবে কিনা বলো। মালেক শাহ হুজুরের মাজারের পাশে যে পুকুর, উনাকে বলেছে, তুমি সেখানে ডুব দাও, গোসল করো। উনার পকেটে টাকা ছিল, ওই টাকাগুলি অন্য মানুষকে দিতেছে। হুজুর বলতেছে, টাকাগুলি রাখো, টাকাগুলি সহ নিয়ে পুকুরে ডুব দাও, আর জীবনে করবে কিনা। ডুব দেওয়ার পরে উনি আসলেন, পকেট থেকে টাকাগুলি নিল, টাকাগুলি যেই রকম ছিল সেই রকম। সুবহানাল্লাহ। কুতুব শরীফ দরবার মালেক শাহ হুজুর, আপনারা অনেক কেরামত শুনেছেন। এই জাহাঙ্গীর হুজুরের এই মজলিস, এই দরবার, এটা একটা জিন্দা কেরামত। আমি শুরু থেকে এই পর্যন্ত হুজুরের সবগুলি দেখেছি। একটা মসজিদ করতে মানুষের কয়েক বছর সময় লাগে, সেখানে মসজিদটা হয়েছে 1 বছরও লাগে নাই। এই জায়গা ছিল ছোট, আমি দেখেছি। আজকে এই মজলিস, এই আয়োজন সবগুলি কুতুব শরীফ দরবার মালেক শাহ হুজুরের কেরামত। এখনো পর্যন্ত কোনো অসুস্থ মানুষ যদি এখনো পর্যন্ত যদি মাজারে পাকের পাশে যদি বসে বসে জিয়ারত করে করে, ইবাদত করে করে যদি আল্লাহর কাছে মালেক শাহ হুজুরের উসিলাই দোয়া করে, মানুষগুলি ফিরে আসে না, মানুষগুলি খারাপ হয়ে আসে না। যেই রকম গিয়েছে সেই রকম আসে না, গিয়েছে খারাপ, এসেছে ভালো। সুবহানাল্লাহ। একজন মহিলাকে আমি 2 মাস আগে এখানে এসেছি একটা ছাগল নিয়ে। আমি একজন মানুষকে বলেছি, অমুক হুজুর জাহাঙ্গীর হুজুরের কাছে আমি গেছি। উনি বলতেছে, আমি ওনাকে চিনি, আমি রাঙ্গুনিয়ে থাকি, কলেজ গেট, ইসামতি। উনি চিনে এই কারণে, ওনার ছেলের জন্য যে বউ নিছে, ওনার বোন যার সাথে শাদী হবে, ওনার যৌবনত্ব নেই। ওই মেয়ের মামা বলেছে, ওই ছেলেকে তোমার মেয়েটা দিও না, কারণ ওনার যৌবনত্ব কি নেই। যৌবনত্ব না থাকলে ওনাকে মেয়ে দিয়ে কোনো লাভ হবে? লাভ হবে না। ওই ছেলেটি বিবাহর পরে এই দরবারে জাহাঙ্গীর হুজুরের কাছে এসেছে। হুজুর বলেছে, তুমি একটা মান্যত করো, মালেক শাহ হুজুরের দরবারে আল্লাহ যদি তোমাকে কোনো কিছু দে, তুমি নিয়ে যাবে।
উনি নিয়ত করেছেন, ডাক্তারে বলেছে ওনার যৌবনত্ব শেষ। এই জায়গায় উনি মান্যত করেছেন, আল্লাহ তাআলা উনাকে 2 বছরে 2টা ছেলে সন্তান দান করেছেন। ওই 2টা ছেলে সন্তানের বদৌলতে 2টা মোষ নিয়ে মালিক শাহ হুজুরের দরবারে হাজিরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলির জন্য আপনাকে কোরআন হাদিস খুঁজলে হবে না, কারণ এখন কোরআনের আয়াত নাজিল হওয়ার সুযোগ নেই, হাদিস শরীফের আয়াত নাজিল হওয়ার এখন কি নেই, সেই সময় নেই। কিন্তু আল্লাহর ওলিদের কেরামত সত্য, এটা কিয়ামত পর্যন্ত মানুষকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে হামেদ হাসান আলবি, ওনার মুরিদান যারা ছিল, খলিফা যারা ছিল, তাদের মধ্যে হালিশত দরবার শরীফের হাফেজ মনির, কুতুবদিয়ার মালিক শাহ হুজুর, বর্মার আব্দুস সালাম আরকানি, আর চট্টগ্রামের রুট আরকান সড়ক হয়। এবার আজমগড়ির লই সাক্ষাৎ হয়ে দে সাগরের পথ দিয়ে রে, রুট ঠিক নো আসিল, গাড়ি নো আসিল। বর্মাতুন ভারত গিয়ে দে আব্দুস সালাম আরকানি, সাতকানিয়ার জমিনে সুনতি শাহ সাহেব নাম শুনন, সাতকানিয়ার জমিনত আরো 2জন ওলি আছে। গারিঙ্গিয়া দরবার শাহ আব্দুল মজিদ বড় হুজুর, শাহ আব্দুর রশিদ ছোট হুজুর, ইমবিয়াকুনের মূল কেন্দ্র হাফেজ হামেদ হাসান আলবি, ওনার ফিরে মুর্শেদ সৈয়দ আব্দুল বারি, ওনারা এমন জগৎ বিখ্যাত আল্লাহর বলি, টাকার মতো জায়গা নাই, জায়গা যা আছে উপরের ছাদ, সন, শীতের সময় শীত, গরমের সময় গরম, বৃষ্টির সময় আরো কঠিন। এর পরও বৃষ্টির সময় ওনারা বসে বসে ইবাদত করার সময়, যখন বৃষ্টির কারণে মাটি যখন পানিয়ে ভরপুর হয়ে যায়, না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার উপরে গবলা দিয়ে আল্লাহর জিকির করতেন রাতের নিশির বেলায়। আল্লাহর জিকির করার কারণে ওনারা আল্লাহর বলি হয়েছেন। ওনারার দামন যারা ধরেছে সবাই আল্লাহর বলি পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে যাদের নামগুলি বলেছি, ইন এক একজনের মাকাম অনেক উপরে, সবগুলির মূল কোথায়? আজমগড়ি। এক একজনের রেওয়াজত 22 বছর পাহাড়ে, 20 বছর পাহাড়ে। এক একজনকে আল্লাহর ওলিকে বাঘ ভাল্লুক পাহারা দিত। তার মধ্যে হলো শাহ আব্দুল মালিক আল কুতুবি রহমতুল্লাহ আলাই। মালিক শাহ হুজুরের সাথে যারা বেয়াদবি করে, এই বেয়াদবির ফল কিন্তু তাজা তাজা। মালিক শাহ হুজুরের সাথে যারা বেয়াদবি করে, ওই দরবারের সাথে যারা বেয়াদবি করে, তাদের ফলগুলি হয় তাজা তাজা। যারা ইজ্জত করে তাদেরও ফল হয় সাথে সাথে। মালিক শাহ হুজুর আল্লাহর একজন জগৎ বিখ্যাত বলি। আপনারা জানেন সাগরের মধ্যে জাহাজ ডুবে গেছে, সাগরের মধ্যে জাহাজ নষ্ট হয়ে গেছে। এইদিকে গামছা দিয়ে টানা শুরু করেছে, গামছাটা বানলো গাছের মধ্যে, ওইদিকে জাহাজটি কুলের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। মালিক শাহ হুজুরের মাজারের পাশে একজন আকবর শাহ আছে, আল্লাহর ওলি। আপনারা যদি যান জিজ্ঞেস করবেন, হযরতে আকবর শাহ রহমতুল্লাহ আলাই।
ওনার ফাঁস দিয়ে একজন মানুষ মালিক শাহ হুজুরের জন্য ডাব নিয়ে আসতেছে। ডাব হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন আমাকে একটা ডাব দাও। তো উনি বলেছে আমি ডাবগুলি হুজুরের জন্য নিচ্ছি, মালিক শাহ হুজুরের জন্য। এখন ডাবগুলি আকবর শাহকে দেয় নাই, ওই ডাবগুলি মালিক শাহ হুজুরের দরবারে নিয়ে গেল। ডাবগুলি যখন কাটলো সেখানে পানি নেই। মালিক শাহ হুজুর বলেছে তোমার কাছ থেকে ডাব যিনি চেয়েছেন ওনাকে দিলে ভালো হতো। উনিও একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। মালিক শাহ হুজুর দরবার ওনারা শূন্যন কুতুব দিয়ে যাইতে ফেকুও সকরিয়ার পরে। তো একজন হদ দৌড়ায় বেড়ার কিনলিবে বন্ড হদে আসো আমার সাথে চলি। ওনাকে এতগুলি বুঝানোর পরে উনি বলতেছে ঠিক আছে আমি যাই। ওনারা দুইজন যখন ডুবতেছে মালিক শাহ হুজুর হদ বন্ডরে খিল্লাই উদ্দে বন্ড হইয়ে তো হরে সকরিয়ে যে সময় ডুখের হুজুর হদ্দে বন্ডরা খিল্লাই উদ্দে কাশফ খোলা। আল্লাহর বলি ওদেরকে বলা হয় যারা যেই জায়গায় বসে আল্লাহর উপর আসমান যে আছে আল্লাহ সৃষ্টি করেছেন, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ যতগুলি দেশ আছে ওনারা যেই জমিনে বসেছে জমিনের নিচে যত কিছু আছে চোখ বন্ধ করার সাথে সাথে ওনারা সবগুলি দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনাদেরকে ক্ষমতা দিলেন। ক্ষমতা কে দিয়েছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله বড় করে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান দিয়ে ইরশাদ করছেন, এই হাদিসটি আল্লাহ তাআলা বললেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করবে, যারা আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা করবে, যারা আল্লাহর বন্ধুদের সাথে বেয়াদবি করবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবেন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ যুদ্ধ করবে সেখানে কোনো বান্দা পারবে? এরপরের কলি আল্লাহর বন্ধু কারা কয়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল নামাজ পড়ে, নফল নামাজ যখন পড়ে, ফরজ যখন পড়ে, তারা আল্লাহর নৈকট্য লাভ করে। কারণ তাদের কলব অন্তরের ভিতরে আল্লাহকে জায়গা করা, অন্তরের ভিতরে রসুলকে জায়গা দেওয়া। 5 ওয়াক্ত নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, তারা যখন দুনিয়ার মধ্যে আল্লাহ যা করতে বলেছেন, যা করতে বলেন নাই, এইগুলি মেনে যখন চলে তখন তারা হয়ে যায় কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। তারা যখন কথা বলে তাদের কানটা হয়ে যায়, তাদের কানটা হয়ে যায় আল্লাহর কুদরতের কান। সুবহানাল্লাহ। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। তাদের চোখটা হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবসুতু বিহা। তাদের হাতটা হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, যে হাত দিয়ে তারা ধরতে পারে। ও হইলাম দেন গামছা বাঁধি টানার দে গাছ, আয়ের দে সাগরের জাহাজ। সুবহানাল্লাহ। ওয়ারজাহুল্লাতী ইয়ামশিউ বিহা।
ইয়ামশি বিহা, তাদের ফা হয়ে যায় আল্লাহর কুদরতি ফা, যেই ফা দিয়ে তারা দুনিয়ার মধ্যে চলে। দুনিয়ার মধ্যে কি রকম চলে? এখন আপনি দেখেছেন পাহাড়তলি, আবার আপনি শহরে গিয়েছেন, সেখানেও আপনি তাকে দেখলেন। অর্থাৎ জমিনটাকে আল্লাহ ছোট করে দেয়, তার কদম চাইতে আরো ছোট করে দেয়, যাতে বান্দা আল্লাহর বন্ধু পরিণত হয়েছেন। তার হাতটা আল্লাহর কুদরতি হাত হয়ে গেল, তার পা আল্লাহর কুদরতি পা হয়ে গেল, তার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে গেল, তার কান আল্লাহর কুদরতি কান হয়ে গেল। যেই কান দিয়ে সে শুনে আল্লাহ বলতেছেন, যেই চোখ দিয়ে সে দেখে আল্লাহ দেখাইতেছেন, যে হাত দিয়ে সে ধরে সে আল্লাহ ধরাইতেছেন, যেই পা দিয়ে চলে সে আল্লাহ চলাইতেছেন। যেই আল্লাহ যাকে এই রকম বন্ধু হিসেবে কবুল করে নে, তার দরবারে যারা যাবে তার দোয়া কবুল হওয়ার কারণে তার মুরিদদেরকে আল্লাহ তাআলা ওই অলির উসিলাই মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর বলি আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, মিনাল মুমিনিনা, মুমিন বান্দা, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে মকবুল। মিনান নাবিয়িনা, নবীগণ, সমস্ত নবী আল্লাহর দরবারে কবুল। ওয়াস সিদ্দিক, যারা সত্যবাদী সাহাবীগণ, তারা আল্লাহর দরবারে কবুল। ওয়াস শুহাদা, যারা ইসলামের জন্য, ন্যায়ের জন্য, কোরআন হাদিসের জন্য, কারবালার জমিন, উহুদের জমিন, বদরের জমিন, সিফিনের জমিন, হাইবারের জমিন, ইসলামের জন্য যত সাহাবীগণ যারা শহীদ হয়েছেন, শুহাদা, তারা আল্লাহর দরবারে মকবুল। সুবহানাল্লাহ। ওয়াস সালিহিন, যারা আল্লাহর ওলি। সালিহিন ওইদা আল্লাহর ওলিগণ, মুহাদ্দিসিনে কেরাগণ, ফুহায়ে কেরাগণ, যত আল্লাহর সালিহিন বান্দা আছে, যত জগৎ বিখ্যাত বিখ্যাত ওলি আছে, প্রত্যেক ওলি আল্লাহর দরবারে সালিহিন হিসেবে মকবুল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার জন্য, প্রত্যেককে অন্তরের মধ্যে আল্লাহর ওলির ভালোবাসা, নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা অন্তরে রেখে চলার জন্য আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেবে খুলকে আযীম নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ওনারা তিন দেখুন মাহফিলের সুন্দরার্থে ওনারা মাহফিলত বসে যান, ওনারা মাহফিলত ফ্যান্ডারের নিচে বইয়ন, ওনারা তিয়ে দেখুন দিন বিশ্রী দেখা যায়। ওনারা মাহফিলত বইয়ন, মাহফিলত যে উদ্দেশ্য লই আসছেন আল্লাহর ওলির আস্তানা, আল্লাহর ওলির দরবার। ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়তের উপর আপনার যা হবে তা নিয়তের উপর। আপনারা আল্লাহর ওয়াস্তে মাহফিলের সুন্দরার্থে আপনারা মাহফিলে বসে যান এবং হুজুরও চলে আসছেন। আপনাদেরকে হুজুরে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর করবেন। আপনারা ঘোরাফেরা না করে মাহফিলের সুন্দরার্থে আপনারা মাহফিলে বসে যান।
এশারের নামাজের আগে আপনাদেরকে কিছু নসিহত, কিছু আল্লাহর ওলিদের কথা বলেছি। বেশিক্ষণ করব না, আর কয়েক মিনিট বলে শেষ করে দিব। হুজুর মাহফিলে স্টেজের মধ্যে এসেছেন, আপনারাও ঘোরাফেরা না করে আপনারা মাহফিলে আসুন। আপনাদের কাছে একটি মেসেজ, সেটা হবে আপনি যেই দরবারে এসেছেন উনি একজন আল্লাহর ওলি, হযরত শাহ আব্দুল মালিক আল কুতুবী। উনি আল্লাহর ওলি হয়েছেন, ওনার কলবের ভিতরে আল্লাহ এবং রসুলকে জায়গা দিয়েছেন, আল্লাহ এবং রসুলকে ভালোবেসেছেন, আল্লাহ এবং রসুলকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছেন বিদায় আল্লাহ ওনাকে কবুল করে আল্লাহর বন্ধু ওলি বানাইলেন। সুবহানাল্লাহ। আপনারাও অন্তরের ভিতরে, কলবের ভিতরে সেই ঈমান, সেই আকীদা ধারণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাত যাতে সুন্দর করতে পারি, সুন্দর করার মাধ্যম হলো আল্লাহর ওলিদের পথ। আল্লাহর ওলিদের পথ, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের পথ। সত্যবাদী হলো আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে ইজ্জত করা, সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা, সৎ পথে চলা, অসৎ পথ থেকে দূরে থাকা, এইগুলি হলো ওলিদের সবক, ওলিদের কাজ। এই কাজগুলি আপনি যখন ধারণ করবেন, দুনিয়া থেকে যাওয়ার সময় আপনিও আল্লাহর বন্ধু বনে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। আপনারা ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে চলে আসুন। এখন আপনাদের সামনে হুজুর তাকরীর করবেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে হন আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকের আশা যাওয়াকে আল্লাহ কবুল করুক। আবারও যাতে প্রত্যেকের বাড়িতে সহি সালামতে পৌঁছার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।